গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো আজকে ব্লগটা একটু দেরি করেই আমি শুরু করলাম, কারণ সকালবেলায় আমার অনেক রকম কাজ ছিল, তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়েছে, সেই কারণেই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর চৈত্র সংক্রান্তি মানে তো বাংলা বছরের শেষ দিন, তাই আমরা বাঙালিরা সবাই এভাবেই করে থাকি যে সব বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ করে রাখি। আর আগামীকাল মানে পয়লা বৈশাখে নতুন বাংলা বর্ষ শুরু হবে। সকালবেলা উঠেই বাসি ঘর দোর ঝাড় দেওয়ার পর সব জায়গায় যত নোংরা ঝুল ছিল সব কিছুই আর কি ঝেড়েছি। তারপরে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়েছি ঠাকুরকে। আজকে ছাতু ভোগ নিবেদন করেছি। তো আজকে নাকি ছাতুর শরবত খেতে হয়, তো খেয়েছি। তো এখন বাজে সকাল 10টা। তো 10টার মধ্যেই সব কাজ সেরে দিয়ে রান্না করব, কারণ যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি আর এই দিনে আমরা কিন্তু নিরামিষ খাই। তো চৈত্র সংক্রান্তিতে কী কী রান্না করছি দেখো, সজনে ডাঁটা, যে কাঁঠাল, এই যে 7 রকমের শাক, আম আর মুসুর ডাল, আর হচ্ছে করলা করেছি। তো তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করছি। প্রথমে মসুর ডালটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, আর তারপরে আম ডাল রান্না করব। তো কিভাবে রান্না করি সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই চৈত্র সংক্রান্তিতে নাকি তিতা খেতে হয়, সেই কারণে 2 রকমের তিতা আছে। নিম পাতা আছে, যেগুলো কুচি নিম পাতা হয়, সেগুলো আর কি ভাজা খেতে খুব ভালো লাগে। মানে একটু তিতা তো লাগে, কিন্তু ওই তিতাটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো। আর বাচ্চারা তো খেতেই চায় না, মুখেই দিতে চায় না। আর সঙ্গে কিন্তু উচ্ছেও থাকবে, উচ্ছে ভাজা করব। তো তিতা আছে, তার মধ্যে আবার টক আছে, আম ডাল করব। চৈত্র মাস থেকে বৈশাখ মাস পড়লো, সে কারণেই পেটকে সম্পূর্ণরূপে ঠিক রাখার জন্য এই তিতার রেসিপিটা খাওয়া হয়। আর তিতাটা, নিম পাতাটা একটা আয়ুর্বেদিক ওষুধের মতো কাজ করে। সে পেটকে ঠান্ডা রাখার জন্য ছাতুও খায় এই গরমে। নানা রকম ভাজা জিনিস করা হয়, আর সেই ভাজাগুলোকে একসাথে ছাতুর মতো করে দিয়ে খেতে হয়। আর তোমরা যে সবজিগুলো দেখলে, এগুলো কিন্তু সব তোমাদের দাদাভাই কেটে দিয়েছে। আমি বলেছিলাম আমি এই কাজগুলো সারি, আর তুমি বসে বসে এগুলো আমাকে করে দাও আর দোকানে থাকো। তো ওইভাবে আর কি কেটে দিয়েছি। আর শাকটা 7 রকমের শাক, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা এনে দিয়েছিল। আজকে যেহেতু আয়ুর্বেদিক মতো আর কি নানা রকম শাক খেতে হয়, যেগুলো হচ্ছে বন্য শাক, যেগুলো আর কি চাষ করা হয় না, অনাবাদি শাক, সেই শাকগুলো দিয়ে আর কি একটা ভাজা খেতে হয়। তো দেখো এদিকে শাক ভাজা হয়ে গেছে, এই যে নিম পাতা, আর এদিকে করলা ভাজা করেছি। আর তারপরে যে কাঁঠালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এই যে মানে সরিষা বাটা দিয়ে হচ্ছে সজনে ডাঁটা করেছি, আর আম ডাল করেছি, আর ভাত। তো এগুলোই রান্না হয়েছিল। আর খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি সব কাপড় শুকিয়ে উড়িয়ে পড়ে গেছে। তো অনেক কাপড়ই ধোয়া হয়েছে। কিছু কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, আর কিছু কাপড় আমি হাতে ধুয়েছি। যেগুলো হাতে ধোয়ার মতো সেগুলো হাতে ধুয়েছি, আর যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার সেগুলো ওয়াশিং মেশিনে ধুয়েছে। তো অনেকটাই কাজে মানে এগিয়ে দিয়েছে ওয়াশিং মেশিনটা থাকার কারণে। এখন তো গরম পড়েই যাচ্ছে, তবুও দেখো আমাদের না হালকা পাতলা এখনও ঢাকা নিতে হয়। তাই এই যে পাতলা কম্বলগুলো এখনও ব্যবহার করছি। মানে ভোরবেলা ঠান্ডা লাগে গায়ে দিলে, যখন ফ্যান চালাই তখন হালকা আর কি ঠান্ডা লাগে, সে কারণে আর কি এই কম্বলগুলো গায়ে দিই। আর আমার এই ব্লগটি তোমাদের কাছে কয়েকদিন পরেই যাবে। আর চৈত্র সংক্রান্তি যেহেতু আমি সপ্তাহে 2 দিন ভিডিও দিই, সে কারণেই আর কি মানে ওই দিনে আমার ভিডিওটা যায় না। আর আমি মাঝে মাঝেই চেষ্টা করি যে রেগুলার ভিডিও দেওয়ার, মানে 2 দিন বাদে বাদে, কিন্তু ওটা আমার হয়ে ওঠে না। আর আমি বরাবরই প্রথম থেকেই সপ্তাহে 2 দিনই ভিডিও দিই আর শর্টস দিই। প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার না দেওয়া হচ্ছে না। তো ভাবছি এখন থেকে সপ্তাহে 3 দিন ভিডিও দিব। আজকে রান্নায় কিন্তু ভালোই প্রশংসা পেয়েছি, মানে সবাই প্রশংসা করেছে
যে রান্নাবান্না দারুণ হয়েছে খেতে। সবাই বলতে আমার মেয়ে, আমার যে বর আর আরেকজন মানে যে দোকানে থাকে ওইও ছিল। আর ছেলে তো এখনও বলতে পারে না সেরকম, কিন্তু বলছে যে সেই হয়েছে। কাঁঠালটা তো একদম সবার প্রিয়, আম ডালটাও ভালো হয়েছিল। তো এই গরমে আম ডাল খাওয়া কিন্তু মানে ভালো, এক কথায় স্বাস্থ্যের পক্ষে ভালো। তো তোমরাও ট্রাই করো, যেহেতু গরম আসছে আর এইভাবে ছোট আম ডাল খাওয়াই যায়। তারপরে দেখো এই যে থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর যাদের মনে করো বাড়িতে আর কেউ নাই, একজনেই মানে সব রান্না বান্না খাওয়া দাওয়া বাসন মাজা সব কিছুই করে, তার কিন্তু বিরক্তি লেগে যায় এই কাজটা। রান্না তো করতে হয় 1-2 ঘন্টা, খেতে তো পারি 15 মিনিট 20 মিনিটে খাওয়া দাওয়া হয়ে যায়। তখন যে আর পরিষ্কার করতে হয়, গোছগাছ করতে হয় রান্নাঘর, এই সবই না সব বিরক্তি লাগে, এঁঠো উঠাতে লাগে। মানে প্রতিদিন এই কাজগুলো আর ভালোই লাগে না করতে, তবুও তো করতেই হবে। তারপরে দেখো এই যে এগুলো বাসন কিছু আগের মাজানো ছিল কিন্তু গোছানো হয়নি, তো সেগুলোই আর কি এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে এই ডিনার সেটের প্লেটগুলো, এগুলা কিন্তু রান্নাঘরেই এনে মানে জল ঝরাতে দিচ্ছি, কারণ ওখানে ভেঙে দিতে পারে আমার ছেলে। ও এখন অনেকটাই ছোট, বুঝতে পারবে না, যদি ভুলক্রমে আর কি ওর পা লেগে যায়। আর দেখো এখন আমি এই যে উপরে এরোপ্লেন যাচ্ছিল সেটাই দেখছিলাম, কিন্তু দেখতে পাইনি। তারপরে আমরা কোথায় যাচ্ছি, এখন আমরা যাচ্ছি চড়ক মেলায়। আমাদের কিছু দূরে আর কি, বেশি দূর না, কয়েকটা গ্রাম পার হয়ে যেতে হয়, কিন্তু রোড আছে পাকা। আর দেখো আমরা মেলায় এসে পৌঁছে গেছি, তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এই চড়ক মেলা সাধারণত চৈত্র সংক্রান্তির দিনেই অনুষ্ঠিত হয়। আর এটা হচ্ছে বাংলার নববর্ষের আগের দিনে এই পুজো করা হয় বিভিন্ন জায়গায়। এটাতে নাকি মানে কৃষকদের একটা কৃষির সঙ্গে সম্পর্ক জড়িত আছে। এই দিন বিশেষ করে শিবের আরাধনার জন্যই, শিবকে সন্তুষ্টি করার জন্যই এই পূজা করা হয়। কৃষকরা যাতে ভালো রকম ফসল ফলাতে পারে আর সব দুঃখ কষ্ট দরিদ্র ত্যাগ করার জন্যই শিবের উপাসনা করে থাকেন। অনেক ভক্ত তাদের নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে তাদের ভক্তি প্রকাশ করেন আর শিবকে সন্তুষ্টি করেন। আর শিব ঠাকুরের প্রতি ভক্তদের ভালোবাসা দেখো, কত কষ্ট করে ওরা নিজের পিঠ পুড়িয়ে দিয়ে ঘুরছে আর নানা রকম সবাই সেজে মানে খুব আনন্দ করে নাচছে। আর এই মেলাতে আমরা প্রায় 4 বছর যাবৎ প্রতি বছরই যাই। বিশেষ করে আমি যাই, আমার মেয়ে আর ছেলে আর আমাদের পাড়ার কয়েকজন যায়। তো ওর বাবা যায় না, ও দোকানেই থাকে। বলছে যে তুমি বাচ্চাদের ঘুরে নিয়ে আসো। আর বাচ্চারা যদি জানে যে আজকে হবে কি 2 দিন আগে যদি শুনে, তাহলে বলবে যে মা কোন দিন চড়ক মেলা হবে আর যাব। মানে এই জায়গাটায় আসলে না অন্যরকমই একটা শান্তি লাগে। আর এই মেলাটা সন্ধ্যাবেলায় আমাদের হয়। আর দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সেজেছে, তাদের ভক্তি আর নিষ্ঠা দেখেই একদম মন ভরে যায়। ওরা কি সুন্দর শিবের জন্য সম্পূর্ণ আজকে দিনটাকে বিসর্জন দিয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিও। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।